প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে লাউয়ের একটা পাঁচমিশালি সবজি রান্না করে দেখাবো। লাউ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা সবজি। লাউয়ে ফ্যাটের পরিমাণ খুবই কম। এটা আপনারা যত ইচ্ছা খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নিব। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লবণ, আর এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলি মশলা আমি একসাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা ভালোভাবে বলক উঠে আসলে এখানে আমি দিয়ে দিব লাউগুলোকে আমি পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমার 5-6 কাপের মতো লাউ আছে। লাউগুলোকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো সিম আর সিমের বিচি। দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পাকা টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ঢেকে আমি 5-6 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এর মধ্যে আমি আর সবজিগুলোকে নাড়াচাড়া করিনি। যখন নিচে দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় আমি এগুলোকে নেড়েচেড়ে দিব। এতে করে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লাউগুলোকে নেড়েচেড়ে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এগুলি আমার ফ্রোজেন করা মটরশুঁটি। আপনারা চাইলে কাঁচা মটরশুঁটিটাও দিতে পারেন, তাহলে লাউয়ের সাথে প্রথমেই দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচগুলোকে একটু চিড়ে নিয়েছি। এখন ঢেকে আমি আরও 8-10 মিনিট এগুলোকে রান্না করে নিব। ফিরে আসলাম 8-10 মিনিট পর। মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, লাউগুলি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই সবজিগুলো আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন। আপনারা কে কে বাসায় এভাবে লাউ দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।